আচ্ছা, তো আজকে আমাদের মেইন টপিকটা হচ্ছে জয়েনিং বোঝা। তো জয়েনিং জিনিসটা আসলে কি? তো জয়েন বেসিক্যালি আসলে হচ্ছে গিয়ে যে একটা টুল যার থ্রুতে আমরা আসলে কি করি, মিসিং ইনফরমেশনকে গেদার করি। মিসিং ইনফো যেগুলো আছে ওদেরকে আমরা গ্যাদার করি হচ্ছে গিয়ে জয়েনিং দিয়ে। এখন মিসিং ইনফো বলতে কী মিন করে, ধরো যে একটা কোশ্চেন আস্ক করা বা হচ্ছে সলভ করার টাইমে আমাদের একটা ইনফো মিসিং, ইনফো বলতে মিন করতেছে আমরা অ্যাট্রিবিউট। মিসিং কোন একটা অ্যাট্রিবিউট আমাদের হচ্ছে মিসিং আছে একটা কোশ্চেন সলভ করার টাইমে, সেই অ্যাট্রিবিউটটা যে টেবিলে আছে সেই টেবিলকে হচ্ছে আমরা জয়েন করে একটা নতুন টেবিল বানাই, যে টেবিলের মধ্যে সবগুলো ইনফো হচ্ছে একসঙ্গে থাকে, তাই না? সো আমি তো আগেই জানি যে ফ্রম ক্লজের কাজ কি। ফ্রম ক্লজের কাজ হচ্ছে আমরা যেই টেবিলে কাজ করতে চাই সেই টেবিলটা চুজ করব, যে আমাদের নেক্সটের যে হচ্ছে হোয়ার ক্লজ বলো বা হচ্ছে গ্রুপ বাই হ্যাভিং এগুলা বলো, সবগুলা কিন্তু ফ্রম ক্লজের মধ্যে আমরা একটা টেবিল চুজ করি বা হচ্ছে টেবিল হচ্ছে বিল্ড করি। সো ফর ক্লজের কাজ হচ্ছে একটা টেবিলকে বিল্ড করা। এখন ধরো তোমার কোশ্চেনটা সলভ করতে যেসব ইনফরমেশন লাগবে ওগুলো সেম টেবিলের মধ্যে নাই, তখন করবা কি, তখন হচ্ছে একটা বিগার টেবিল বিল্ড করে ফ্রম ক্লজের মধ্যে রাখা লাগবে, তাই না? সো এই যে বিগার টেবিলটা বিল্ড করা, দুই টেবিলকে মার্জ করা, এটি আসলে বলা হয় হচ্ছে জয়নিং। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাই তাহলে কীরকম হয়, ধরো যদি একটা এক্সাম্পল দিই, find department names মানে প্রত্যেকটা এমপ্লয়ির জন্য আমাকে ডিপার্টমেন্ট নেম আর হচ্ছে জব টাইটেল বের করতে হবে। এখন ভাবো আমি এখন যেহেতু ফর ইচ এমপ্লয়ি কথা বলছে, দ্যাট মিনস এখানে এমপ্লয়ি টেবিলে একটা কাজ আছে, রাইট? কথা হচ্ছে এখন এমপ্লয়ি টেবিলের মধ্যে কিন্তু ডিপার্টমেন্ট নেম বা জব টাইটেল দেওয়া নেই। সো ডিপার্টমেন্ট নেম বা জব এর যে টাইটেল কোথায় আছে, ডিপার্টমেন্ট নেম আছে হচ্ছে গিয়ে ধরো এই ডিপার্টমেন্টস টেবিলের মধ্যে, আর জব টাইটেলটা ধরো আছে হচ্ছে গিয়ে জবস টেবিলে, তাই না? তার মানে আমার সবগুলো ইনফরমেশন তো একসাথে দেওয়া নাই। তাহলে কাজ কি করতে হবে, এই যে আমার যে এমপ্লয়ি টেবিলের সাথে আমি ডিপার্টমেন্ট তারপরে জব এদেরকে জয়েন করে হচ্ছে একটা বিগার টেবিল ক্রিয়েট করব, অ্যান্ড সেখানে আমি হচ্ছে নেক্সট কাজগুলো করতে যাব, বা যদি আরও কিছু ক্লজ অ্যাড করতে হয় ওটা করব। তার মানে কি, এই কোশ্চেনটা সলভ করার জন্য যেহেতু আমার লাগবে হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট নেম লাগবে আর লাগবে হচ্ছে জব টাইটেল, যেগুলো আমাদের এমপ্লয়ি টেবিলের মধ্যে নাই, তাহলে কাজ কি, এটা আমরা শিওর যে আমাদেরকে ডিপার্টমেন্ট টেবিলটা আর হচ্ছে জবস টেবিলটা জয়েন করতে হবে। এখন কথা হচ্ছে গিয়ে যে আমরা এখন জয়েন যে করতে যাব, জয়েন মানে কি, আমাকে তো লিঙ্কের থ্রুতে জয়েন করতে হবে, তাই না? আমরা এমপ্লয়ি টেবিলের সাথে ডিপার্টমেন্ট টেবিলে জয়েন করতে চাই। যদি খেয়াল করে দেখো, এমপ্লয়ি টেবিলের মধ্যে একটা আছে ডিপার্টমেন্ট আইডি, যেটা হচ্ছে কি একটা ফরেন কি, তাই তো? সিমিলারলি এখানে আছে কি, তার মানে এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডিটা একটা ফরেন কি, যে হচ্ছে রেফার করতেছে কাকে, রেফার করতেছে ডিপার্টমেন্টস টেবিলের প্রাইমারি কি, তাই না? তার মানে এখানে এমপ্লয়ি টেবিলটা একটা রেফারিং টেবিল, এমপ্লয়ি টেবিলটা রেফারিং টেবিল, যেটা রেফার করে হচ্ছে ডিপার্টমেন্টস টেবিলকে। তার মানে আমি এটা বলতে পারি যে এখানে এমপ্লয়ি টেবিলটা হচ্ছে কি করতেছে, ডিপার্টমেন্ট টেবিলকে রেফার করতেছে। মাথায় রাখো, আমার কাজ হচ্ছে ডিপার্টমেন্ট আর এমপ্লয়িকে যেভাবেই হোক জয়েন করা, তাই না? কথা হচ্ছে জয়েন করার জন্য আমার লাগবে একটা রেফারেন্স, মানে এমপ্লয়ি টেবিলের মধ্যে একটা ফরেন কি হচ্ছে কে, এখানে ফরেন কি হচ্ছে গিয়ে এখানে আমার ডিপার্টমেন্ট আইডি, তাই তো? ওটা কাকে রেফার করবে, রেফার করবে হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কিকে। ঠিক আছে, যেমন ধরো এখানে আমার ডিপার্টমেন্ট আইডি, এটা হচ্ছে এমপ্লয়ি টেবিলের মধ্যে ফরেন কি, তাই না? আর এখানে এটা হচ্ছে প্রাইমারি কি। সো
আমার দুই টেবিলের মধ্যে একটা কমন অ্যাট্রিবিউট থাকা লাগবে, যে অ্যাট্রিবিউটটা হচ্ছে একটা টেবিলে ফরেন কি আর একটার মধ্যে প্রাইমারি কি। সো যদি এরকম একটা লিঙ্কেজ থাকে তাহলে আমি এদেরকে জয়েন করতে পারবো। যেমন ধরো এমপ্লয়ি টেবিলের সাথে যেই রিজিয়ন টেবিলটা, ভাবো এদের মধ্যে কিন্তু কোনো লিঙ্কেজ নাই। লিঙ্কেজ নাই কেন? কারণ এমপ্লয়ি টেবিলের মধ্যে এমন কোনো ফরেন কি নাই যেটা হচ্ছে আমার রিজিয়নকে ডাইরেক্টলি রেফার করে, তাই না? সো আমরা কিন্তু এমপ্লয়ি টেবিলকে ডাইরেক্টলি জয়েন করতে পারবো না উইথ রিজিয়ন। সো একটাই কথা, দুই টেবিলকে জয়েন করা মিন্স কি তাদের মধ্যে একটা কমন অ্যাট্রিবিউট থাকা মাস্ট, যেটা হচ্ছে এক টেবিলে হচ্ছে ফরেন কি, আরেকটাই হচ্ছে কি আমার প্রাইমারি কি। সো যেই টেবিলে ফরেন কি আছে ওই টেবিলে তাকে আমরা বলি হচ্ছে গিয়ে রেফারিং টেবিল, মানে বলা যায় আর কি, তাই না? আর এটা হচ্ছে রেফার টেবিল। সো যদি দুই টেবিলের মধ্যে এরকম একটা লিঙ্কেজ থাকে তাহলে আমি তাদেরকে জয়েন করতে পারবো। এইরকমভাবে আমরা কিন্তু ডিপার্টমেন্ট টেবিল থেকে ডিপার্টমেন্ট নেমকে একসাথে নিয়ে আনলাম। এটার কাজ শেষ। এরপরের কাজ কার আছে? এরপরের কাজ হচ্ছে আমার জব টাইটেল, তাই না? ওটা কোথায় আছে? ওটা আছে হচ্ছে জবস টেবিলের মধ্যে আছে। কথা হচ্ছে কি এটা কিন্তু হচ্ছে আমার আরেকটা লিঙ্কেজ দিচ্ছে না, এই অ্যারোর থ্রুতে দিচ্ছে কোথায়? জব আইডি। তার মানে সেকেন্ড ইনফরমেশনটার জন্য এমপ্লয়ি টেবিলের সাথে আমার হচ্ছে জব টেবিলের একটা লিঙ্কেজ কিন্তু এখানে আছে, তাই তো? জবস টেবিলের একটা লিঙ্কেজ আছে। আর লিঙ্কেজটা কিভাবে আসছে? আমার এমপ্লয়ি টেবিলের মধ্যে একটা আছে জব আইডি, তাই না? যেটা হচ্ছে আমার কি এখানে ফরেন কি। আর জবস টেবিলের মধ্যে আছে কি সেম অ্যাট্রিবিউট, তাই না? জব আইডি, যেটা একটা প্রাইমারি কি। তাহলে এটা হচ্ছে আমার কি রেফারিং টেবিল, এটা হচ্ছে আমার রেফার টেবিল, তাই তো? যদি এটাকে লিঙ্কেজ করে দেখাই, এটা হচ্ছে রেফারিং টেবিল, এটা হচ্ছে রেফার টেবিল। সো দুইটা জয়েন করে আমাদের কিন্তু গোল কিন্তু ডান। গোলটা কি ছিল? গোলটা ছিল হচ্ছে গিয়ে আমার এই দুইটা ইনফরমেশনকে একসাথে আনা। তার মানে আমাকে এমপ্লয়ির সাথে ডিপার্টমেন্টকে জয়েন করতে হবে, আর তার সাথে আমাকে জবসকে জয়েন করতে হবে। আর যেহেতু এর কাজ হচ্ছে কি নতুন টেবিল ক্রিয়েট করা, তাই না? মানে একটা বিগার টেবিল ক্রিয়েট করা। সো জয়েনিংয়ের ফুল কাজ হবে হচ্ছে ইনসাইড ফ্রম, ঠিক আছে? এই যে আমি তিনটা বা দুইটা যে জয়েন করতেছি এখানে, এটা হচ্ছে আমার ইনসাইড ফ্রম ক্লজ হওয়া লাগবে, ঠিক আছে? ইনসাইড ফ্রম। তাহলে এখন আমার সিনটেক্সটা কীরকম হবে জয়েন করার জন্য? তো যেহেতু এখানে আমাকে এমপ্লয়ির সাথে জয়েন করতে হবে ডিপার্টমেন্টকে, আর তার মানে হচ্ছে বলবো কি ফ্রম এমপ্লয়িজ, ফ্রম এমপ্লয়িজ। এরপরের কাজ কি, যে আমার কিন্তু এখানে এমপ্লয়ি রেফারিং টেবিল, রেফার টেবিল হচ্ছে কি ডিপার্টমেন্টস, তাই না? তাহলে বলবো হচ্ছে এখন জয়েন ডিপার্টমেন্টস অন। অন হচ্ছে আমাকে অন ক্লজের পর বলতে হবে যে আমি কোন অ্যাট্রিবিউটের বেসিসে এদেরকে লিঙ্ক করতেছি। তার মানে হচ্ছে রেফারিং টেবিলের এফকে আর হচ্ছে যে হচ্ছে রেফারের টেবিলের হচ্ছে পিকে, ঠিক আছে? যেহেতু রেফারিং টেবিল হচ্ছে এমপ্লয়িজ, আমি এটাকে রিনেম করি। আমরা কিন্তু চাইলে টেবিলকে রিনেম করতে পারি, যেহেতু আমাকে টেবিল বারবার মেনশন করতে হবে, তাই রিনেম করাটা একটু ইজিয়ার, তাই না? সো আমি এমপ্লয়িজ টেবিলকে রিনেম করলাম হচ্ছে ই দিয়ে, আর ডিপার্টমেন্টকে রিনেম করলাম হচ্ছে ডি দিয়ে। সো রিনেম করার পরে অন অ্যাড করি। এখন অন কন্ডিশনটা কি এখানে ই বা এমপ্লয়িজ টেবিলের যে এফকে হচ্ছে ডিপার্টমেন্টেরই, তাই না? ডিপার্টমেন্ট আইডি। আর আমার রেফার টেবিল মানে ডিপার্টমেন্টস টেবিল বা ডি এর প্রাইমারি কি হচ্ছে কি ডিপার্টমেন্ট আইডি। সো আমাকে এটা মেনশন করতে হবে কোন দুইটা কলামকে ইকুয়াল ধরে আমি হচ্ছে জয়েনটা করতেছি, ঠিক আছে? তো এইভাবে আমি এমপ্লয়িজের সাথে ডিপার্টমেন্টসকে জয়েন করে ফেলছি। এরপরের কাজ কি সেকেন্ড জয়েন করা, তাই না? সেকেন্ড জয়েনটা কাজ করবো, এটা হচ্ছে জবসকে।
নাম দিলাম যে অন। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আমার রেফারিং টেবিলের মধ্যে এফকে হচ্ছে কে? জব আইডি। তাহলে রেফারিং টেবিল মানে এমপ্লয়েজ টেবিলের হচ্ছে জব আইডি রেফার্ড করে কাকে? রেফার্ড করে হচ্ছে আমার জব টেবিলের, রেফার্ড করে জব টেবিলের প্রাইমারি কিকে। সো এরকমভাবে আমাকে মেনশন করতে হবে যে এখানে ফরেন কিকে আর হচ্ছে এখানে প্রাইমারি কিকে ইকুয়াল দিয়ে, ঠিক আছে, অন ক্লোজের মধ্যে। সো এই পার্টটা এইটুকু করার পর কিন্তু আমি দুই টেবিলকে মার্জ করে ফেলছি, ঠিক আছে। এখন আমি ফার্দার যে কোয়েরির যে কোশ্চেনটা ওটা চাইলে আমি অ্যাড করতে পারবো। ধরো এরপরে আমার সিলেকশন ক্লজ তো আছে, তাই না, যে কোন কোন ইনফো চাচ্ছে ডিপার্টমেন্ট নেম, চাচ্ছে জব টাইটেল। সো সিলেক্ট চাচ্ছে কি ডিপার্টমেন্ট নেমস, তাই না। সো ওটা কোথায় আছে? ডিপার্টমেন্টস টেবিলের মধ্যে আছে। সো ডি ডট ডিপার্টমেন্ট নেম আর কি জে ডট জব টাইটেল, জব টেবিল থেকে আমি জব টাইটেল নিয়ে আসছি। আর এমপ্লয়িজের নাম তো শো করতে হবে, তাই না, যে তার নাম কি। সো এই হচ্ছে তোমাদের এই কোয়েরিটা। যেহেতু কোনো কন্ডিশন এখানে বলা নাই অন্য কোনো কিছু, তাই সিলেকশন আর ফর্ম দিয়ে কাজ হয়ে যাবে এটা। তার মানে জয়নিংয়ের কাজ কিছুই না, জয়নিংয়ের কাজ হচ্ছে বেসিক্যালি সবগুলো ইনফোকে একসাথে আনা, যেটা মিসিং আছে ওটা, ঠিক আছে। এখন এটা হচ্ছে প্রথম বলতে পারো যে এক্সাম্পল জয়নিংয়ের জন্য। একটা নেক্সট আরেকটা এক্সাম্পল আমরা এখন যাই। আচ্ছা, আবার এখানে আসি। ধরো যে বললো আচ্ছা, তো সবাই এই কোশ্চেনটা খেয়াল করো, যে বলা আছে হচ্ছে ফাইন্ড রিজনস ওয়্যার মোর দ্যান 4 এমপ্লয়িজ লিভ, সর্ট দোজ রিজনস ইন ডিসেন্ডিং অর্ডার অফ দ্য এমপ্লয়ি কাউন্ট। তার মানে হচ্ছে আমাকে ওই সব রিজন বের করতে হবে যেখানে মোর দ্যান 3 এমপ্লয়িজ আছে। এই কোশ্চেনটা বাদই দাও, মানে সব কন্ডিশন বাদ দাও, মোর দ্যান 4 সর্টিং সব বাদ দাও। আগে এটাতে আসো যে এমপ্লয়িজ টেবিলের মধ্যে কোনো রিজনে কোনো নামগন্ধ নেই, তাই না। তার মানে কি আমাকে যেভাবেই হোক এমপ্লয়িজের সাথে রিজনের লিঙ্কেজ করাইতে হবে, তাই না। সো তার মানে কি জয়েন করাইতে হবে, মানে সামহাউ জয়েন করায় এমন সিচুয়েশান আনতে হবে যেখানে হচ্ছে এমপ্লয়িজের অ্যাগেনস্টে, মানে প্রত্যেকটা এমপ্লয়ির জন্য তার রিজিয়নটা হচ্ছে এখানে সঙ্গে আছে, যাতে এরকম একটা সিচুয়েশন আসতে পারি,
ঠিক আছে? তো এখন ভাবো যে এমপ্লয়িজ টেবিলের মধ্যে আমার কিন্তু রিজিয়ন নাই, তাই না? কিন্তু এখানে আমার যেই সব রেফারেন্সগুলো আছে একটু চেক করি। এমপ্লয়িজের মধ্যে কিন্তু আছে হচ্ছে আমার ডিপার্টমেন্ট আইডি, তাই না? এই ডিপার্টমেন্ট আইডি একটা ফরেন কি, যেটা রেফার করে হচ্ছে কাকে? ডিপার্টমেন্টসের ডিপার্টমেন্ট আইডি, তাই তো? এরপর এখানে আছে কি লোকেশন আইডি, খেয়াল করছো? এটা কোথায়? যে এটা হচ্ছে রেফার করে হচ্ছে লোকেশন আইডি, লোকেশন টেবিলের মধ্যে। এখানে আছে হচ্ছে আমার কি, আছে হচ্ছে কান্ট্রি আইডি, তাই না? এই কান্ট্রি রেফার করে হচ্ছে আমার এখানকার কান্ট্রিকে। এখানে আমার রিজন আইডি আছে। তার মানে কি, যদি এমপ্লয়িজের মধ্যে আমাকে রিজন আইডি আনতে হয় সামহাউ, আমার এটা হচ্ছে লিঙ্কেজটা, যে এমপ্লয়ি টেবিলের মধ্যে আছে ডিপার্টমেন্টস, এটা হচ্ছে রেফার করে হচ্ছে ডিপার্টমেন্টসের ডিপার্টমেন্ট আইডিকে। ওই টেবিলের মধ্যে আছে হচ্ছে লোকেশন আইডি, ওটা রেফার করে হচ্ছে লোকেশনস টেবিলের লোকেশন আইডিকে। সিমিলারলি এখানে আবার আছে কান্ট্রি আইডি। তার মানে হইতে পারে তুমি একবার মানে ডাইরেক্ট জয়েন করে ইনফরমেশনের সাথে আনতে পারবা না। যেমন ধরো কান্ট্রির সঙ্গে কিন্তু হচ্ছে আমার কিন্তু হচ্ছে এমপ্লয়ের কোনো ডাইরেক্ট লিঙ্কেজ নাই, তাই না? তবুও কিন্তু আমি লিঙ্ক ধরে ধরে আমি কিন্তু জয়েন করাতে পারছি। কাইন্ড অফ গ্রাফের মতো ভাবতে পারো। তার মানে কি, আমার এখানে লিঙ্কেজ কীরকম যাবে? আমার হচ্ছে একটা আছে এমপ্লয়িজ, এটা রেফার করে হচ্ছে ডিপার্টমেন্টসকে, এটা হচ্ছে রেফার করে কাকে? লোকেশনসকে। দেন লোকেশন রেফার করে হচ্ছে কান্ট্রিকে। যেহেতু কান্ট্রিজ টেবিলের মধ্যে আমার রিজিয়নটা আছে, তার মানে হচ্ছে আমাকে আর জয়েন করতে হবে না। তাহলে এই যে আমি যেটা চেইন পাইলাম, যেই চেইনের থ্রুতে হচ্ছে গিয়ে আমরা জয়েন করায় হচ্ছে গিয়ে দুই টেবিলকে হচ্ছে বা মাল্টিপল টেবিলকে হচ্ছে একসাথে জয়েন করায় আমাদের দরকারি যে ইনফরমেশনটা আছে, আমাকে প্রত্যেকটা এমপ্লয়ির জন্য আমাকে তার রিজিয়নটা বের করতে হবে, তাই না? তার মানে হচ্ছে কি, যেহেতু দরকারি ইনফরমেশন হচ্ছে মোর দ্যান 4 এমপ্লয়িজের আগে প্রথম কাজ কি, প্রত্যেকটা এমপ্লয়ির জন্য রিজিয়নটাকে তার সাথে মার্জ করা। যেহেতু ওই টেবিলের মধ্যে আমার রিজিয়ন এটা নাই, সো যেহেতু মার্জিংয়ের কাজটা হচ্ছে আগে, ফ্রম ক্লজের মধ্যে আমাকে তাই একটা নতুন টেবিল ক্রিয়েট করতে হবে, যে টেবিলের মধ্যে হচ্ছে আমার এমপ্লয়িজের সাথে তার রিজিয়নটা আছে। এই কাজটা করবে হচ্ছে জয়েন। এখন খেয়াল করো তো, এমপ্লয়িজের মধ্যে প্রথম কাজ কি? তার সাথে জয়েন করা ডিপার্টমেন্টসকে, তাই না? তাহলে ফ্রম ক্লজের মধ্যে কি হবে? ফ্রম ক্লজের মধ্যে প্রথম যে এটা কন্ডিশনটা, প্রথম যে অ্যারোটা, এখানে এই অ্যারোর জন্য আমার এমপ্লয়িজের প্রাইমারি কিকে যদি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, আচ্ছা, এই যে প্রথম যে জয়েনিংটা আছে, প্রথম যে জয়েনিংটা, এটার জন্য হচ্ছে আমার কি এমপ্লয়িজ টেবিলের মধ্যে আছে হচ্ছে কি ডিপার্টমেন্টস, তাই না? ডিপার্টমেন্ট আইডি, এটা হচ্ছে আমার কি ফরেন কি, এটা রেফার করে হচ্ছে ডিপার্টমেন্টস টেবিলের হচ্ছে গিয়ে এটা এমপ্লয়ি টেবিল, এটা ডিপার্টমেন্টস টেবিল। এখানে আছে ডিপার্টমেন্ট আইডি, এটা হচ্ছে কি প্রাইমারি কি, তাই না? প্রথম লিঙ্কেজটা। সেকেন্ড লিঙ্কেজে আসো, এখানে কি, এখানে আমার ডিপার্টমেন্টসের মধ্যে একটা এফকে আছে, ওটা কোনটা? ওটা হচ্ছে গিয়ে আমার লোকেশন, তাই না? সো ডিপার্টমেন্টসের মধ্যে আছে লোকেশন, এটা হচ্ছে এই লিঙ্কেজের জন্য ডিপার্টমেন্টস টেবিলের মধ্যে লোকেশন আইডি যেটা, ওটা ইকুয়াল টু কী হবে? লোকেশন টেবিলের প্রাইমারি কি, তাই না? লোকেশন টেবিলের লোকেশন আইডি হচ্ছে কি প্রাইমারি কি। এই যে প্রাইমারি কি হচ্ছে এখানে রেড কালার দিয়ে করা আছে সবগুলো টেবিলের মধ্যে, এটা হচ্ছে প্রাইমারি কি, ঠিক আছে? সো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা লিঙ্কের জন্য কিন্তু দেখতেছি রেফারিং টেবিলের মধ্যে ফরেন কিকে আর রেফার টেবিলের মধ্যে প্রাইমারি কিকে। তাহলে যদি এটা জয়েন করতে যাই, জয়েনিং কীরকম হবে? ফ্রম ক্লজের মধ্যে আসো, প্রথমে কি এমপ্লয়িজ, তার সাথে জয়েন করব কাকে? তার সাথে জয়েন করব হচ্ছে ডিপার্টমেন্টসকে, তাই না? সো জয়েন
ডিপার্টমেন্টস রিনেম করি অবশ্যই অন হোয়াট, কোন কন্ডিশনের মধ্যে আমি জয়েনটা করতেছি, রেফারিং টেবিলে এফকে আর রেফার টেবিলের প্রাইমারি কিকে। তার মানে রেফারিং টেবিলটা হচ্ছে এখানে এর এফকে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, এফকে মিনস ফরেন কি আর কিছু না, ডিপার্টমেন্ট আইডি। আর ডিপার্টমেন্টস টেবিলের মধ্যে মানে ডি এর মধ্যে আমার প্রাইমারি কি হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, ঠিক আছে। সিমিলারলি আমি এখন যদি আরেকটা জয়েনিং করতে চাই, কারণ কি আমার তো এখনও পর্যন্ত রিজিয়ন তো আসে নাই, তাই না? তাহলে আরেকটা জয়েন করতে হবে লোকেশনস এল, কন্ডিশনটা কি এখানে অন হোয়াট, আমার ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে রেফারিং টেবিলের মধ্যে লোকেশন আইডিটা হচ্ছে আমার ফরেন কি, তাই না? ডিপার্টমেন্টস টেবিলে যাও, এটা হচ্ছে ফরেন কি। আর প্রাইমারি কিকে রেফার টেবিলের মধ্যে এটা হচ্ছে প্রাইমারি কি, লোকেশন আইডি। আরও কাজ বাকি, তাই না? আরেকটা জয়েন করতে হবে, ওটা হচ্ছে কি কান্ট্রি। অন হোয়াট, অন হচ্ছে কি আমার এখানে লোকেশনস টেবিলের মধ্যে, খেয়াল করে দেখো লোকেশনস টেবিলের মধ্যে কিন্তু কান্ট্রি আইডিটা হচ্ছে কি একটা ফরেন কি, তাই না? এটা রেফার করে হচ্ছে গিয়ে এই কান্ট্রিজ টেবিলের প্রাইমারি কিকে। তার মানে এখানে আমি কি বলবো, রেফারিং টেবিল হচ্ছে এল ডট কান্ট্রি আইডি is equal to c dot country id। যেহেতু কান্ট্রিজ টেবিলের মধ্যে আমার রিজিয়নটা আছে, আমার আর জয়েন করতে হবে না, ঠিক আছে। এখন আমার সবগুলা টেবিলকে একসাথে আনা শেষ। যেই কাজটা ছিল হচ্ছে আমার একটা বিগার টেবিল ক্রিয়েট করা, প্রবলেমটা সলভ করার জন্য, ঠিক আছে। নেক্সটের পার্টটা কিন্তু আসলে জয়েনিংয়ের মধ্যে পড়ে না। নেক্সটে কি বলা আছে, ফাইন্ড রিজিয়নস ওয়ার মোর দ্যান 4 এমপ্লয়িজ। তার মানে একটা কাউন্ট করতে হচ্ছে, এখানে কন্ডিশনটা হচ্ছে কি মোর দ্যান 4 এমপ্লয়িজ। তার মানে একটা কাউন্টের কাহিনী আছে, এখানে কাউন্ট করতে হবে গ্রুপিং করে। সো গ্রুপটা কি এখানে রিজিয়নস, পার রিজিয়ন, প্রত্যেকটা রিজিয়নের জন্য আমাকে এমপ্লয়ি কাউন্ট করতে হবে, তাই না? সো এখানে কি করতে হবে, গ্রুপ বাই ক্লজটা ইউজ করতে হবে, তাই তো? তাহলে ক্লজ হচ্ছে কি এখানে গ্রুপ বাই কি হবে এখানে রিজিয়ন আইডি, যেহেতু বলছে পার রিজিয়ন হচ্ছে আমাকে কাউন্ট করতে হবে। গ্রুপ বাইয়ের বেসিক্যালি কাজ হচ্ছে যে আমরা কোন একটা কলাম ধরে কয়েকটা রোকে হচ্ছে গ্রুপ করে ফেলি, তারপরে সেখানে কোনো স্ট্যাটিস্টিক্স চলে। যেমন ধরো যেখানে রিজিয়নের মধ্যে গ্রুপ করতেছি, গ্রুপ করে প্রতিটা গ্রুপের জন্য আমি কাউন্ট করতেছি যে কয়জন এমপ্লয়ি, তাই না? এটা কাইন্ড অফ অ্যাগ্রিগেট ফাংশন, যেটা হচ্ছে আগে পড়া হয়ে যাওয়ার কথা। তাহলে গ্রুপ বাই করে ফেললাম। এরপরের কাজ কি, একটা হচ্ছে আমাকে হ্যাভিং কন্ডিশন দেওয়া লাগবে, তাই না? কারণ কি এখানে কিন্তু একটা কন্ডিশন আছে হচ্ছে অন অ্যাগ্রিগেট ফাংশন, যেহেতু এই মোর দ্যান 4 যেটা হচ্ছে কন্ডিশন অন অ্যাগ্রিগেট, তার মানে হচ্ছে আমরা এখানে চাইলে এই কন্ডিশনটা দেওয়া লাগবে হচ্ছে হ্যাভিং ক্লজের মধ্যে, তাই না? তাহলে হ্যাভিং কন্ডিশনটা কি এখানে কাউন্ট অফ ই ডট এমপ্লয়ি আইডি ইজ মোর দ্যান 3, তাই তো? এরপরের কাজ কি, এরপরে কিন্তু হচ্ছে বলতে পারো একটা অর্ডারিং আছে, রাইট? ডিসেন্ডিং অর্ডার অফ দ্য এমপ্লয়ি কাউন্ট, মানে এমপ্লয়ি যে কাউন্ট আমরা যে গ্রুপগুলো যে করলাম এদেরকে আমাকে অর্ডার করতে হবে বেসড অন হোয়াট, এমপ্লয়ি কাউন্ট, মানে হচ্ছে অর্ডার বাই কাউন্ট অফ এমপ্লয়ি আইডির যে কাউন্টটা আছে, এমপ্লয়ি যে কাউন্টটা আমি কাউন্টটা এখানে বের করতেছি, অ্যান্ড অর্ডারের ইয়েটা কি ডিসেন্ডিং, অর্ডারটা করতে হবে ডিসেন্ডিং অর্ডারে।
আর এখানে সিলেকশন করব কি, সিলেকশন করব হচ্ছে আমি পার রিজিয়ন হচ্ছে এমপ্লয় কাউন্ট ধরো শো করতে চাই, তার মানে হচ্ছে আমাকে আর ডট রিজিয়ন আইডি সি ডট রিজিয়ন আইডি, যেহেতু রিজিয়ন আইডি আছে সি টেবিলের মধ্যে, রাইট? সো সি ডট রিজিয়ন আইডি, সি মানে কান্ট্রিজ আর কি, রিনেম যে করছি ওটা। আর দেখতে হবে কাউন্ট অফ এমপ্লয়, কাউন্ট অফ ই ডট এমপ্লয়ি আইডি। এখানে কিন্তু জয়নিংয়ের পার্টটা ছাড়া বাকি যে কয়েকটা পার্ট, গ্রুপ বাই, হ্যাভিং, অর্ডার বাই, সিলেক্ট, এটা একদম আগে যেভাবে শিখছো সেভাবেই কাজ করে। জয়নিংয়ের বেসিক্যালি কাজ কিছুই না, মিসিং ইনফরমেশনকে একসাথে নিয়ে আসা। যেমন ধরো এই প্রবলেমটা সলভ করতে আমার কিন্তু রিজিয়ন আইডি লাগতো। সো কী লাগতো তার বেসিসে আমি একটা চেইন ফর্ম করছি। তারপরে হচ্ছে চেইনের প্রত্যেকটা জাম্পের জন্য আমার তো এমপ্লয়ের সাথে ডিপার্টমেন্টসকে হচ্ছে জয়েন করতে হবে। তার জন্য এখানে কন্ডিশন কি, কন্ডিশন বুঝছি, তারপরে জয়েন করছি। এটা হচ্ছে জয়েনিংয়ের মেন কাজ। জয়েনিং করার পরে বাকি পুরো কোশ্চেনটা একদম আগের মতো সলভ করবা। গ্রুপ বাই, হ্যাভিং, অর্ডার বাই, সিলেক্ট, প্রত্যেকটা ক্লজ বলতে যা মিন করে তাই মিন করবে, ঠিক আছে? আমাদের গোল হচ্ছে এই সেকশনটা বোঝা, জয়েনিং করে একটা নতুন টেবিল ক্রিয়েট করা, ঠিক আছে?